আচ্ছা সাকিবিয়ান ভাইয়েরা বোনেরা বা বন্ধুরা, একটা প্রশ্ন প্রথমেই তোমাদের কাছে রাখতে চাই। একটুখানি কমেন্ট করে তোমাদের মতামতটা জানাও। সাকিব শাবনূর জুটিকে আবার তোমরা কতজন একসঙ্গে দেখতে চাও? কারা কারা দেখতে চাও বড় পর্দায় সাকিব শাবনূর জুটি আবারও ফিরুক? এটা কতজন চাও বা এটা হলে কেমন হবে? আগে এই বিষয়টা কমেন্ট করে বলো। গতকাল শাবনূরজি সাকিব ভাইয়ার সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছেন এবং শাবনূরজি বলছেন সাকিব ভাইয়া, বা তিনি বলছেন যেহেতু তার বন্ধু সম, তিনি বলছেন সাকিব এখন অনেক বড় সুপারস্টার। আর কি বললেন। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, তোমরা সকলেই হয়তো ইতিমধ্যে জেনে গেছো যে গতকাল কিন্তু রঙ্গনা মুভির একটা প্রেস মিট ছিল এবং সেই রঙ্গনা মুভির প্রেস মিটে সাকিব ভাইয়াকে নিয়ে কিন্তু শাবনূরজি অনেক কথা বলেছেন। এবং একটা কথা কমন, যারা বলেন যে সাকিব খানের এই যে আজকে তার যে অবস্থান, আজকে তিনি মেগাস্টার, আজকে তিনি সুপারস্টার, এই অবস্থাটায় আসার জন্যে কমন একটা ফ্যাক্টর তোমরা সকলের মুখ থেকে শুনতে পাবে, সেটা হচ্ছে সাকিব খান অনেক কষ্ট করেছেন। এই লাইনটা প্রত্যেকে বলেন, তার স্ট্রাগলের কথাটা প্রত্যেকে বলেন। গতকাল শাবনূরজিও এই কথাটা বললেন যে আজকে সাকিব খান সবথেকে বড় সুপারস্টার এবং এই সুপারস্টার হওয়ার পিছনে তার অনেক অবদান আছে। ইন্ডাস্ট্রির জন্য সে প্রত্যেকটা মুহূর্তে ইন্ডাস্ট্রির অবদান রেখে যাচ্ছে সে। এবং একটা সময় এরকম গেছে যখন তার স্ট্রাগলিং পিরিয়ড, মানে আমি আমার মতন করে বলছি, শাবনূরজি এটাই বলেছেন যে একটা সময়তে সে শুটিং করতে করতে বসেনি, সে একবারও জল খায়নি, সে একবারও পানি খায়নি, সে এতটা মন দিয়ে কাজ করে গেছে, শুধু কাজ আর কাজ, আর কিচ্ছু ভাবেনি। আজকে সাকিব খান এই জায়গাটাতে এমনি এমনি নয়, আজকে এই যে এত কোটি কোটি ভক্তের ভালোবাসা আজকে এমনি এমনি নয়। প্রত্যেকজন সাকসেসফুল মানুষের সাকসেসের পেছনে একটা করে বড় বড় স্ট্রাগল থাকে, একটা জার্নি থাকে, যেটা সাকিব ভাইয়ার ক্ষেত্রেও আছে। এবং আমার যেটা ভালো লাগলো যে আমি চাই এরকম ডিরেক্টর বা প্রডিউসার তারা যদি এগিয়ে আসেন যে সাকিব শাবনূর জুটিকে একটা ছবিতে আমরা দেখতে পাবো। দেখো, শাবনূরজির ফিগার নিয়ে অনেকের অনেক প্রশ্ন ছিল যে তাকে খুব মানে হেলদি লাগছে, এত হেলদি লাগলে তিনি কি করে কাজ করবেন। একেতেই তো তিনি বেশ কিছুদিন কাজের বাইরে ছিলেন, আর তিনি বললেন যে কামব্যাক আবার কি, কামব্যাক কোনো শিল্পীর হয় না, উনি ইন্ডাস্ট্রিতেই ছিলেন। তো যাই হোক, আমরা বলতে পারি যে নতুন করে উনি আবার কাজ শুরু করছেন। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ওনার ফিগার এখন অনেকটাই লিন, আগের থেকে অনেকটাই লিন। তো এইরকম একটা অবস্থায় সাকিব শাবনূর জুটিকে আমরা দেখতে পেলে তো অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আমি চাই এই পুরনো জুটি আবার ফিরুক, কিন্তু নতুন ডিরেক্টরের হাত ধরে ফিরুক, নতুন গল্প নিয়ে ফিরুক, এখনকার গুণগত মানসম্পন্ন গল্প নিয়ে তারা কাজ করুক, ভালো লাগবে। তাদের ভীষণই ভালো বন্ডিং, ভীষণ ভালো ফ্রেন্ডশিপ। কিছুদিন আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখতে পেয়েছিলাম, সেই ভিডিওটা দেখলেই আমরা বুঝতে পারবো যে সাকিব ভাইয়া এবং শাবনূরজি তারা কতটা ভালো বন্ধু। এবং এটাই তো ভালো লাগে, শাবনূরজিকে বাংলাদেশের লেডি সুপারস্টার বলা হয়। একটা সময় তিনি প্রচুর কাজ করেছেন এবং যে কাজগুলো কি বলবো, প্রচণ্ড ভালো বিজনেস করেছে, লোকে পছন্দ করে, দর্শক মহল পছন্দ করে শাবনূরজিকে। তাই আজকে তোমরা লক্ষ্য রেখো, রঙ্গনা ছবিটা দেখতে মানুষজন যাবে, কিন্তু হ্যাঁ, কিছু লোক তো আছেই যারা হাসাহাসি করে, যারা ট্রোল করে, বাট ট্রোল করে তো কোনো ভালো কাজকে খারাপ বানানো যায় না। যদি রঙ্গনা ভালো কাজ হয় তাহলে আবার শাবনূরজি কামব্যাক, ঠিক বলবো না কামব্যাক ওনার শব্দ অনুযায়ী নয়, বাট আলটিমেটলি আমরা মনে করি যে উনি এতদিন পরে ফিরলেন মানে উনি কামব্যাকই করলেন, তো সেটা খুব ভালো কামব্যাক হবে। এবং আমি চয়নিকা চৌধুরীর মাতাল হাওয়া ছবিটা নিয়েও খুব এক্সাইটেড, জানি না কবে ছবিটার মেকিং শুরু হবে, বাট উনি খুব ভালো ডিরেক্টর চয়নিকা চৌধুরী। শাবনূরজি যদি রেগুলার বেসিসে কাজ করতে শুরু করেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে, অ্যাটলিস্ট এই মানে এই যে কথাটা আমরা শুনি যে বাংলাদেশে এখন নায়িকার অভাব হয়ে গেছে, যদি আমরা রিসেন্টলি দেখি যে তিনখানা ছবি সাকিব ভাইয়ার, কোনো নায়িকাই বাংলাদেশের নায়িকা নয়, যদি আমরা সেভাবে দেখি, তাই না? তুফানের বেলাতে আমি কি হবে জানি না, বাংলাদেশের একজন থাকবে তো শোনা যাচ্ছে, কিন্তু যদি আমরা বলি প্রিয়তমা, দরদ, রাজকুমার, তোমরা লক্ষ্য করো কোনো জনই বাংলাদেশের নায়িকা নন। তো সেখান থেকে দাঁড়িয়ে একজন পুরনো নায়িকা যদি ফেরেন এবং সেটা যদি একটা চমকপ্রদ কামব্যাক হয়, সেটা কিন্তু খুব ভালো হবে, এটা আমার বিশ্বাস। আর শাবনূরজির এই কথাগুলো আমার খুব ভালো লেগেছে, তিনি সাকিব ভাইয়াকে নিয়ে যেগুলো বললেন, একজন বন্ধু
একজন বন্ধুকে নিয়ে এরকমই পজিটিভ কথা বলবে, এটাই তো দর্শক মহল চায়, তাই না? এবং সবথেকে বড় কথা তিনি বললেন যে নতুন ডিরেক্টর বা মানে কোনো প্রডিউসার যদি আগ্রহী হন তারা একসঙ্গে কাজ করবেন, মানে শাবনূরজি কাজ করতে চান, কোনো অসুবিধে নেই। তো এই জুটিকে আমরা ফেরত কি পেতে পারি না? প্রডিউসাররা এগিয়ে এলে, ভালো গুণগত মানসম্পন্ন গল্প হলে আমার মনে হয় কিন্তু অডিয়েন্স দেখতে যাবে। হ্যাঁ, মেকিং ভালো হতে হবে ছবির, না হলে দর্শক ইন্টারেস্ট পাবে না। আর শাকিব খান যে ছবিতে, সেই ছবি তো এমনিই লোকে দেখতে যায়, তাহলে হয়ে যাক না একবার শাকিব শাবনূর জুটি। কি বলো তোমরা? তোমাদের কি বক্তব্য কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।